পারা 13। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। এরপর ইউসুফ আরও বলল, আমি নিজেকে নির্দোষ বলি না। মানুষের প্রবৃত্তি সব সময় কুপ্ররোচনা দেয়। প্রতিপালক যার উপর দয়া করেন সে কুপথ থেকে রক্ষা পায়। নিশ্চয়ই আমার প্রতিপালক অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। রাজা নির্দেশ দিল, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার বিশ্বস্ত সহচর হিসেবে রাখব। এরপর রাজা তার সাথে আলাপকালে বলল, আজ তুমি আমাদের কাছে সম্মানের পাত্র, তোমার উপর আমরা পুরোপুরি আস্থাশীল। ইউসুফ বলল, আমাকে দেশের ধন ভাণ্ডারের রক্ষক হিসেবে নিয়োগ করুন, আমি হব বিশ্বস্ত ও বিজ্ঞ রক্ষক। এভাবেই আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম। দেশ পরিচালনায়ও তাকে ক্ষমতাবান করে দেয়া হলো। আসলে যাকেই চাই তাকে আমি আমার রহমতের ছায়ায় ধন্য করি। সৎকর্মশীলদের কর্মফল আমি কখনো নষ্ট করি না। আর যারা বিশ্বাসী ও আল্লাহ সচেতন তাদের জন্যে আখিরাতের পুরস্কারই উত্তম। বেশ কয়েক বছর পর দুর্ভিক্ষের সময় ইউসুফের ভাইরা খাদ্যশস্য সংগ্রহের জন্যে মিশরে এলো। সামনাসামনি হওয়ার পর ইউসুফ তাদের চিনতে পারল, কিন্তু ওরা তাকে চিনতে পারেনি। শস্য সামগ্রী গোছগাছ করে দেওয়ার ব্যবস্থা করে যাওয়ার সময় ইউসুফ বলল, এরপর যখন আসবে তখন তোমাদের বৈমাত্রীয় ভাইকেও সাথে নিয়ে এসো। তোমরা কি দেখোনি যে আমি পাত্র ভরে দিয়েছি এবং মেজবান হিসেবেও আমি চমৎকার? কিন্তু তোমরা যদি তাকে আমার কাছে নিয়ে না আসো তবে তোমাদেরকে আর কোনো শস্য বরাদ্দ দেয়া হবে না, আর তোমরাও আমার কাছে আসবে না। ভাইয়েরা জবাবে বলল, ওর বিষয়ে আমরা পিতাকে আমাদের সাথে দেওয়ার জন্যে রাজি করাতে যথাসাধ্য চেষ্টা করব। ইউসুফ তার কর্মচারীদের বলল, ওরা শস্য ও রসদের যে দাম দিয়েছে তা ওদের মালপত্রের মধ্যে লুকিয়ে রেখে দাও। দেশে ফিরে যাওয়ার পর যাতে ওরা বুঝতে পারে যে শস্য সামগ্রীর কোনো দাম রাখা হয়নি, ফলে ওরা হয়তো আবার আসবে। দেশে ফিরে এসে পিতার কাছে ওরা বলল, হে আমাদের পিতা, বেনিয়ামিনকে সাথে নিয়ে না গেলে ভবিষ্যতে আমাদের জন্যে খাদ্যশস্য বরাদ্দ বন্ধ করা হয়েছে। তাই আমাদের ভাইকে আমাদের সাথে যেতে দিন, যাতে আমরা খাদ্যশস্য নিয়ে আসতে পারি। নিশ্চয়ই আমরা ভালোভাবে ওর হেফাজত করব। ইয়াকুব জবাবে বলল, ওর ব্যাপারে কি আমি তোমাদের সেভাবে বিশ্বাস করব যেভাবে আমি ওর ভাই ইউসুফের ব্যাপারে করেছিলাম? কখনো নয়। আসলে আল্লাহর হেফাজতই তোমাদের চেয়ে উত্তম, তিনি শ্রেষ্ঠ দয়ালু। ওরা ওদের মালামাল খোলার পর দেখতে পেল যে ওদের পণ্য মূল্য ফেরত দেওয়া হয়েছে। তখন ওরা আনন্দে চিৎকার করে উঠল, হে আমাদের পিতা, এর চেয়ে বেশি আমরা কি প্রত্যাশা করতে পারি? এই দেখুন, আমাদের পণ্য মূল্য ফেরত দেওয়া হয়েছে। এখন আবার আমরা যাব, আমাদের পরিজনদের জন্যে খাদ্য সামগ্রী নিয়ে আসব। আমরা আমাদের ভাইয়ের দেখাশোনা করব। প্রথমবার যা এনেছি তা পরিমাণে অল্প, এবার অতিরিক্ত আরও 1 উট বোঝাই খাদ্য সামগ্রী আনতে পারব। ইয়াকুব বলল, দেখো, মৃত্যু তোমাদেরকে অসহায় করে না ফেললে তোমরা ওকে আমার কাছে ফেরত নিয়ে আসবে। আল্লাহর নামে এ শপথ না করা পর্যন্ত আমি ওকে তোমাদের সাথে যেতে দেব না। এরপর ওরা প্রত্যেকেই শপথ করল। তখন ইয়াকুব বলল, আল্লাহ আমাদের এ কথার সাক্ষী এবং কর্মবিধায়ক। ইয়াকুব বলল, হে আমার পুত্রগণ, তোমরা শহরে সবাই এক দরজা দিয়ে প্রবেশ করো না, প্রবেশ করবে আলাদা আলাদা দরজা দিয়ে। অবশ্য এরপরও আল্লাহ যা ইচ্ছা করবেন তার বিপরীতে কিছুই করার থাকে না। কি হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার মালিক শুধু আল্লাহ। আমি তার উপরেই ভরসা করছি, এবং যারাই আল্লাহতে বিশ্বাস করে তারা যেন শুধু তার উপরেই ভরসা করে। যদিও ওরা পিতার কথা মতো ইউসুফের শহরে আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করল, কিন্তু আল্লাহর পরিকল্পনার বিপক্ষে তা কোনো কাজে এলো না। পুত্রদের সুরক্ষায় ইয়াকুবের অন্তরে যে খটকা ছিল তারই প্রকাশ ঘটেছিল তার অনুরোধের মধ্য দিয়ে। আসলে ইয়াকুব নিঃসন্দেহে জ্ঞানী ছিল।
আমি তাকে জ্ঞান দান করেছিলাম যে আল্লাহর ইচ্ছাই সব সময় কার্যকরী হবে, কিন্তু অধিকাংশ মানুষই বিষয়টি উপলব্ধি করে না। যখন ইয়াকুবের সন্তানেরা ইউসুফের সামনে উপস্থিত হল, তখন ইউসুফ তার আপন ভাইকে আলাদাভাবে কাছে ডেকে নিল এবং কানে কানে বলল, আমি তোমার ভাই যে হারিয়ে গিয়েছিল, অতএব ওদের অতীত আচরণের জন্যে তুমি আর কোনো দুঃখ করো না। তারপর যখন ওদের সবাইকে খাদ্যশস্য দেয়া হলো, তখন তার ভাইয়ের সামগ্রী বহনকারী উটের মালপত্রের মধ্যে রাজার পান পাত্র রেখে দেয়া হলো। যখন সবাই নগর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা করল, তখন একজন ঘোষক চিৎকার করে বলল, হে কাফেলার যাত্রীরা, তোমরা তো চোর। ঘোষকের দিকে ফিরে তাকিয়ে ভাইয়েরা জিজ্ঞেস করল, তোমরা কি খুঁজে পাচ্ছ না? তারা জবাবে বলল, আমরা রাজার পান পাত্র পাচ্ছি না। যে এটা খুঁজে দিতে পারবে তাকে 1 উট বোঝাই খাদ্যশস্য পুরস্কার দেয়া হবে এবং আমি এর জামিন। ভাইয়েরা বলল, আল্লাহর শপথ, তোমরা ভালো করেই জানো আমরা এদেশে ফাসাদ বা দুষ্কৃতি করতে আসিনি, বা আমরা চোরও নই। ঘোষক দল বলল, যদি তোমাদের কথা মিথ্যা প্রমাণিত হয় তবে তার শাস্তি কি হবে? ভাইয়েরা বলল, যার মালামালের মধ্যে এই জিনিসটি পাওয়া যাবে দাসত্বই হবে তার শাস্তি। আমরা এভাবেই সীমালঙ্ঘনকারীদের শাস্তি দিয়ে থাকি। এরপর তল্লাশির জন্যে ইউসুফের সামনে তাদের হাজির করা হলো। সে নিজের ভাইয়ের মালপত্র তল্লাশির আগে বৈমাত্রীয় ভাইদের মালামাল তল্লাশি শুরু করল। শেষ পর্যন্ত নিজের ভাইয়ের মালপত্রের মধ্য থেকেই পানপাত্রটি বের করল। এভাবেই আমি ইউসুফকে সাহায্য করার ব্যবস্থা করলাম, কারণ দেশের রাজার আইন অনুসারে অন্য কোনোভাবে ভাইকে আটকে রাখা ইউসুফের জন্য সম্ভবপর ছিল না। আর আল্লাহ ইউসুফের মনোবাঞ্ছা পূরণ করতে চেয়েছিলেন। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি, নিশ্চয়ই সকল জ্ঞানীদের উপর রয়েছেন একজন মহাজ্ঞানী, যিনি সর্বজ্ঞ। বেনিয়ামিনের মালপত্রের মধ্য থেকে পানপাত্র বেরিয়ে আসার সাথে সাথে ভাইয়েরা বিস্ময় প্রকাশ করে বলল, যদি সে চুরি করে থাকে, তার আরেক ভাইও অতীতে চুরিতে অভ্যস্ত ছিল। ইউসুফ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে মনে মনে স্বগতোক্তি করল, তোমরা তো জঘন্য স্বভাবের। তোমরা যা বলছো সে ব্যাপারে আল্লাহ ভালোভাবেই জানেন। এরপর তারা বলল, হে সম্মানিত ক্ষমতাবান, ওর পিতা খুবই বৃদ্ধ, তাই ওর বদলে আমাদের একজনকে রাখুন। আমরা তো আপনাকে মহানুভব মানুষ হিসেবেই দেখছি। ইউসুফ বলল, যার কাছে আমরা আমাদের মালামাল পেয়েছি তাকে ছাড়া অন্য কাউকে রাখার গুনাহ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। আর তা করলে নিঃসন্দেহে আমি সীমালঙ্ঘনকারী রূপে গণ্য হব। যখন তারা বুঝল ইউসুফ তাদের কথায় কোনো সাড়া দেবে না, তখন হতাশ চিত্তে নির্জনে পারস্পরিক পরামর্শ শুরু করল। ওদের সবচেয়ে বড় ভাই বলল, তোমরা তো জানোই পিতা তোমাদেরকে শপথ করিয়েছেন, আর এর আগে তোমরা ইউসুফের ব্যাপারে অন্যায় করেছিলে। পিতা অনুমতি না দেওয়া পর্যন্ত বা আল্লাহ কোনো ব্যবস্থা না করা পর্যন্ত আমি এ শহর ছেড়ে যাব না, আর আল্লাহ সর্বোত্তম ফয়সলাকারী। আর তোমরা যারা আছো সবাই পিতার কাছে ফিরে যাও, তাকে বলো, হে আমাদের পিতা, আপনার পুত্র চুরি করেছে। আমরা যা জেনেছি তারই বিবরণ দিলাম, যদিও আমরা শপথ করেছিলাম তাকে রক্ষা করার, কিন্তু যা ভবিতব্যে সময়ের পরতে লুকানো ছিল, যা আমাদের বুদ্ধির অগম্য, সেক্ষেত্রে আমরা কিছু করতে পারিনি। আমরা যে শহরে ছিলাম সেখানকার অধিবাসীদের বা যে কাফেলার সাথে আমরা ভ্রমণ করেছি সেই যাত্রীদের কাছে খোঁজ নিলেই আপনি আমাদের কথার সত্যতা জানতে পারবেন। তারা ফিরে এসে তাদের পিতার কাছে সব ঘটনা বলল। সব শুনে পিতা আর্তনাদ করে বলল, না, আসলে তোমরা এক মর্মান্তিক ঘটনার মন গড়া কাহিনী বানিয়ে নিয়ে এসেছ। তবে আমি জানি বিপদে ধৈর্য ধারণ করাই শ্রেয়। আল্লাহ তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনতে পারেন, অবশ্যই তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইয়াকুব ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, আফসোস ইউসুফের জন্যে। অন্তর যন্ত্রণা আর চাপা জমার দুঃখ শোকে তার চোখ সাদা হয়ে গিয়েছিল। পুত্ররা বলল,
আল্লাহর শপথ, নির্জীব নিস্তেজ বা মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি ইউসুফের কথা ভুলবেন না। ইয়াকুব বলল, আমি আমার শোক ও দুঃখের নালিশ শুধু আল্লাহর কাছেই করছি, কারণ আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জেনেছি যা তোমরা জানো না। তাই হে আমার সন্তানেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খবর আনার চেষ্টা করো। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কারণ সত্য অস্বীকারী ছাড়া আল্লাহর রহমত সম্পর্কে কেউই নিরাশ হয় না। ইয়াকুব পুত্ররা মিশরে ফিরে গেল ইউসুফের সাথে দেখা করার জন্যে। তার সামনে উপস্থিত হয়ে ওরা বলল, হে সম্মানিত ক্ষমতাবান, আমরাও আমাদের পরিবার পরিজন এখন বিপন্ন। আমরা খুব অল্প অর্থ নিয়ে এসেছি। আপনি আমাদের ভাণ্ড ভরে খাদ্যশস্য দান করুন, আমাদের প্রতি দয়া করুন। যারা দয়া করে আল্লাহ তাদের পুরস্কৃত করেন। সে তখন তাদের জিজ্ঞেস করল, তোমাদের কি মনে আছে তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কেমন আচরণ করেছিলে? অবশ্য তখন তোমরা ভালো মন্দ সম্পর্কে অসচেতন ছিলে। তারা সমস্বরে বলে উঠল, তবে কি তুমি ইউসুফ? তখন সে পরিচয় দিল, হ্যাঁ, আমি ইউসুফ, আরে আমার ভাই। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই কেউ যদি আল্লাহ সচেতন থাকে এবং বিপদে ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তার কর্মফল নষ্ট হতে দেন না। তখন ভাইয়েরা বলল, আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয়ই আমাদের উপর তোমাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন, আর আমরা সত্যিই বড় অপরাধী। ইউসুফ তখন বলল, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের মাফ করুন, তিনি সকল মেহরবানের চেয়েও অধিক মেহরবান। তোমরা আমার এই জামাটা নিয়ে বাড়ি যাও, এটি পিতার মুখের উপর রেখো, তিনি আবার দেখতে পাবেন। তারপর পরিবারের সবাইকে নিয়ে একত্রে আমার কাছে এসো। ইউসুফের ভাইদের নিয়ে যখন কাফেলা মিশর ছেড়ে গেল, তার পিতা কেনানে বসে চারপাশের লোকদের বলল, তোমরা যদি আমাকে বার্ধক্যের জন্য দিশাহারা হয়ে গেছি মনে না করো, তাহলে আমি বলবো যে আমি বাতাসে ইউসুফের গন্ধ পাচ্ছি। চারপাশের লোকেরা বলল, আল্লাহর শপথ, আপনি তো সেই পুরনো বিভ্রান্তিতেই ডুবে আছেন। তারপর সুসংবাদ বহনকারীরা যখন ইউসুফের জামা নিয়ে তার মুখের উপর রাখল, তখন সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল। তখন ইয়াকুব বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? তার পুত্ররা তখন বলল, হে আমাদের পিতা, আল্লাহর কাছে আমাদের পাপ মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমরা সত্যি অপরাধী। ইয়াকুব বলল, আমি আমার প্রতিপালকের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর যখন সবাই মিশরে এলো এবং ইউসুফের কাছে উপস্থিত হল, তখন সে তার পিতামাতাকে আলিঙ্গন করে বলল, মিশরে এসেছেন, আল্লাহর ইচ্ছায় সমস্ত অশুভ থেকে আপনারা নিরাপদ। ইউসুফ নিজ পিতামাতাকে সম্মানের উচ্ছ্বাসনে আসীন করল এবং তারা সবাই তার কল্যাণের জন্যে আল্লাহর কাছে অবনমিত হয়ে সেজদা করল। সে বলল, হে আমার পিতা, এই আমার কৈশোরের স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রতিপালক একে সত্যে রূপান্তরিত করেছেন। তিনি আমাকে কারাগার থেকে বের করে অনুগৃহীত করেছেন, আপনাদের মরুভূমি থেকে এনে আমার সাথে মিলিত করেছেন। অথচ শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিভেদের বীজ বপন করেছিল। অবশ্যই আমার প্রতিপালক খুব নিপুণ প্রক্রিয়ায় তার ইচ্ছাকে বাস্তবায়িত করেন, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তখন ইউসুফ প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমতা দিয়েছ, বিভিন্ন বিষয়ের গভীর সূক্ষ্ম তত্ত্ব অনুধাবনের জ্ঞান দিয়েছ। হে মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা, দুনিয়া ও আখেরাতের মালিক, তুমি আমাকে সমর্পিত এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে নবী, এ তো গায়েবের খবর, ওহী দ্বারা তোমাকে জানিয়েছি। ইউসুফের ভাইয়েরা যখন ষড়যন্ত্র করছিল, তখন তো তুমি সেখানে ছিলে না। এরপরও যতই চাও না কেন, অধিকাংশ মানুষই এখন এই প্রত্যাদেশে বিশ্বাস করবে না,
যদিও এটি সমগ্র মানব জাতির জন্যে গ্রহণীয় উপদেশ, আর এই জন্যে তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিকও দাবি করছ না। মহাকাশ ও পৃথিবীতে তাওহীদ বা আল্লাহর একত্বের কত অসংখ্য নিদর্শন রয়েছে। মানুষ সেদিকে তাকায়, কিন্তু কত অবলীলায় তা তার দৃষ্টি এড়িয়ে যায়। তাই তার সাথে কাউকে শরীক না করে অধিকাংশ মানুষই আল্লাহকে বিশ্বাস করে না। ওরা কি সত্যিই মনে করে যে আল্লাহর সর্বগ্রাসী আযাব থেকে বা ওদের অজান্তেই কিয়ামতের আকস্মিক উপস্থিতি থেকে ওরা নিরাপদ? হে নবী, সুস্পষ্টভাবে বলো, এই আমার পথ। যুক্তি দ্বারা বোধগম্য সচেতন অন্তর্দৃষ্টির আলোকে আমি এবং আমার অনুসারীরা মানুষকে আল্লাহর পথে ডাকি। আল্লাহ মহামহিম। আল্লাহর সাথে যারা অন্য কোনো কিছুকে শরীক করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার পূর্বেও সকল জনপদে যাদের রসূল হিসেবে পাঠিয়েছি তারা সবাই ছিল সেই জনপদেরই মানুষ। যারা এই কালামকে প্রত্যাখ্যান করে তারা কি পৃথিবী ভ্রমণ করে না? তারা কি দেখে না অতীতে যারা সত্য অস্বীকার করেছে তাদের পরিণতি কি হয়েছে? তারা কি বুঝতে পারে না যে আল্লাহ সচেতনদের জন্যে পার্থিব জীবনের চেয়ে পরকালীন জীবন অনেক অনেক উত্তম? এরপরও কি ওরা ওদের বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? পূর্ববর্তী সকল নবী রসূলই দীর্ঘ সময় নির্যাতন নিপীড়ন ভোগ করেছে, কিন্তু যখন ওই রসূলরা হতাশ হয়ে গেছে এবং তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে তখনই আমার সাহায্য তাদের কাছে পৌঁছেছে। তখন যাদেরকে আমি ইচ্ছা করেছি তাদের প্রত্যেককে বাঁচিয়েছি, আর সত্য অস্বীকারীদের ধ্বংস করে দিয়েছি। পাপে নিমজ্জিত সম্প্রদায়ের ক্ষেত্রে আমার শাস্তি কখনো রদ হয় না। জেনে রাখো, এই রসূলদের জীবন কাহিনীতে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য রয়েছে অগণিত শিক্ষা। আর এই কোরআনে কোনো মন গড়া কথা নেই। ইতপূর্বে বিভিন্ন কিতাবে যা নাজিল হয়েছে এটা তারই সত্যায়ন এবং প্রত্যেকটি বিষয়ের আরও বিশদ বিবরণ। বিশ্বাসীদের জন্য এ হচ্ছে হেদায়েত ও রহমত। 13 সূরা রাত, রুকু 6, আয়াত 43, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম রা। এগুলো আল্লাহর কিতাবের আয়াত। তোমার প্রতি তোমার প্রতিপালকের কাছ থেকে নাজিল হওয়া প্রতিটি বিষয়ই সত্য, কিন্তু তোমার সম্প্রদায়ের অধিকাংশ লোকই এখন এতে বিশ্বাস করবে না। তোমরা দেখতে পাচ্ছ তিনি দৃশ্যমান কোনো স্তম্ভ ছাড়াই মহাকাশে স্থাপন করেছেন ঊর্ধ্বলোকে। নিজেকে করেছেন সর্বময় কর্তৃত্বের আরশে আসীন। তিনি সূর্য ও চন্দ্রকে তার নিয়মের অধীন করেছেন। নির্ধারিত মেয়াদেই সবাই যার যার কক্ষপথে আবর্তনশীল। অস্তিত্বের সব কিছুর তিনিই নিয়ন্ত্রক। তিনি তার সকল বাণী বিশদভাবে বয়ান করেন, যাতে অন্তরের গভীর থেকে তোমরা নিশ্চিত হতে পারো যে মহাবিচার দিবসে আল্লাহর সামনে হাজির হওয়াটাই তোমাদের নিয়তি। তিনি জমিনকে বিস্তৃত করেছেন, তার মধ্যে পাহাড় পর্বত স্থাপন করেছেন, প্রবাহিত করেছেন নদ নদী। তিনি প্রত্যেক ধরনের গাছ দুই ভিন্ন লিঙ্গে সৃষ্টি করেছেন। তিনি দিনকে আবৃত করেছেন রাত দিয়ে। এসব কিছুর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। এ জমিনে অনেক ভূখণ্ড রয়েছে পরস্পর সংলগ্ন, তারপরও একটা আরেকটা থেকে অনেক আলাদা। জমিনে রয়েছে আঙ্গুর বাগান, শস্য ক্ষেত, রয়েছে খেজুর গাছ। একই শিকড় থেকে গুচ্ছ শাখা বা এক হারা। প্রত্যেক গাছে সিঞ্চিত হয় একই পানি, কিন্তু স্বাদ ও গুণের দিক থেকে কিছু ফলকে অন্য ফলের উপর বিশেষ বৈশিষ্ট্য দিয়েছি। আর এসব জিনিসের মধ্যেই জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য দেখে যদি তুমি বিস্মিত হও, তবে আসল বিস্ময় তো রয়েছে ওদের উক্তিতে, যারা সত্য অস্বীকার করে। ওরা বলে, কি মাটিতে মিশে যাওয়ার পরও আমরা আবার নতুন জীবন লাভ করব? ওরা ওদের প্রতিপালককে অস্বীকার করে। ওদের গলদেশে থাকবে শিকল, জাহান্নাম হবে ওদের নিবাস, সেখানেই থাকবে চিরকাল।
হে নবী, যারা সত্য অস্বীকারে একগুমি করছে, তারা কল্যাণের পরিবর্তে তাদের অমঙ্গল ত্বরান্বিত করার জন্যে চ্যালেঞ্জ দিচ্ছে। যদিও তাদের জানা উচিত দৃষ্টান্তমূলক শাস্তি যা তারা দেখতে চাচ্ছে ইতপূর্বে বহু জাতির উপর আপতিত হয়েছে। আসলে সকল প্রকার সীমালঙ্ঘন সত্ত্বেও তোমার প্রতিপালক মানুষের প্রতি ক্ষমাশীল। তবে এটাও সত্য যে তোমার প্রতিপালক শাস্তিদানেও কঠোর। সত্য অস্বীকারীরা বলে, তার প্রতিপালকের কাছ থেকে নবীর ওপর কোনো অলৌকিক নিদর্শন নাজিল হয় না কেন? আসলে তুমি তো কেবল একজন সতর্ককারী। প্রত্যেক জাতির জন্যে একজন পথপ্রদর্শক রয়েছে। আল্লাহ জানেন প্রত্যেক নারী তার গর্ভে কি ধারণ করে। তিনি জানেন জরায়ুতে সন্তানের অপূর্ণতা, পরিপূর্ণতা ও গর্ভমেয়াদের হ্রাস বৃদ্ধি সম্পর্কে। তিনি সব কিছুই সৃষ্টি করেছেন সেটির লক্ষ্য ও কর্মপরিধি অনুসারে। তিনি অদৃশ্য এবং দৃশ্যমান সব বিষয় সম্পর্কেই পুরোপুরি ওয়াকিফাল। তিনি মহামহান, সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মধ্যে কেউ তার চিন্তা গোপন করুক বা প্রকাশ করুক, রাতের আধারে সে তার কুকর্ম গোপনে করতে চাক বা দিনের আলোয় দম্ভ ভরে হাঁটুক, সব কিছু সম্পর্কেই আল্লাহ সমভাবে ওয়াকিফাল। মানুষের সামনে ও পেছনে রয়েছে একাধিক অদৃশ্য প্রহরী। আল্লাহর আদেশ অনুসারে তারা তার হেফাজত করে। নিজের ভেতর থেকে না বদলালে, অর্থাৎ দৃষ্টিভঙ্গি না বদলালে আল্লাহ কোনো জাতির বা মানুষের অবস্থা বদলান না। যখন আল্লাহ কোনো জনগোষ্ঠীকে তাদের সামগ্রিক পাপাচার ও অন্যায়ের জন্যে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তা রদ করার ক্ষমতা কারো নেই, কারণ আল্লাহ ছাড়া কেউই ওদের রক্ষা করতে পারবে না। তিনিই তোমাদের দেখান বিদ্যুতের চমক, যা একই সাথে ভয় ও ভরসা সঞ্চার করে। তিনি সৃষ্টি করেন বৃষ্টি গর্ভা ঘন মেঘ। বজ্রনিনাদ তাহার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, আর ফেরেশতারা সপ্রতিভভাবে তার গুণগানে ব্যস্ত থাকে। তিনি বজ্রপাত করেন ও তা দিয়ে যাকে ইচ্ছা আঘাত করেন। এত নিদর্শন থাকা সত্ত্বেও ওরা আল্লাহকে নিয়ে বিতর্ক করে, অথচ আল্লাহ যা ইচ্ছা করেন তিনি তা করার সীমাহীন ক্ষমতা রাখেন। আল্লাহর কাছে নিবেদিত প্রার্থনাই সত্যিকারের প্রার্থনা। যারা তাকে ছাড়া অন্য কোনো কল্পিত শক্তিকে ডাকে, ওরা তাদের ডাকে কোনো সাড়া দিতে পারে না। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, তাদের উপমা হচ্ছে এমন ব্যক্তির মতো যে পানির দিকে দুহাত বাড়িয়ে ভাবে পানি আপনা আপনি মুখে ঢুকে যাবে, অথচ পানি কখনো নিজে নিজে তার মুখে ঢুকবে না। তাই সত্য অস্বীকারীদের প্রার্থনা আসলে তাৎপর্যহীন ও নিষ্ফল। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় মহাকাশ ও পৃথিবীর সব কিছু আল্লাহকে সিজদা করে। তাদের ছায়াগুলো সিজদা করে সকাল সন্ধ্যায়। এই আয়াতটি সিজদার আয়াত। জিজ্ঞেস করো, মহাকাশ ও পৃথিবীর প্রতিপালককে? বলো, আল্লাহ। জিজ্ঞেস করো, তবে কেন তোমরা আল্লাহ ছাড়া এমন কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করবে, যারা নিজেদেরই কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? ওদের জিজ্ঞেস করো, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে? অথবা আলো ও অন্ধকার কি কখনো সমান হয়? অথবা তারা কি সত্যিই বিশ্বাস করে যে যাদেরকে তারা আল্লাহর শরীক ভাবে তারাও আল্লাহর মতো সৃষ্টি করেছে এবং তা দেখে মনে হয়েছে যে উভয়েরই সৃষ্টি এক? হে নবী, বলো, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। তিনি এককভাবে সব কিছুর ওপর ক্ষমতাবান। যখনই তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তখন একদা শুষ্ক নদী তটগুলো যার যার আয়তন অনুসারে পানিতে ভরে যায়। স্রোতধারা ফেনা ভাসিয়ে নিয়ে যায়। অলঙ্কার ও তৈজসপত্র বানানোর জন্যে গলানো ধাতুর উপরও ওঠে এরকম ফেনা। এমনিভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দেন। ফেনা বা আবর্জনা ভেসে চলে যায়, আর যা মানুষের জন্য কল্যাণকর তা জমিনে থেকে যায়। যারা তাদের প্রতিপালকের নির্দেশ ভালোভাবে পালন করে আর যারা তা পালন করে না, তাদের উপমা আল্লাহর কাছে এরকমই। যারা আল্লাহর আদেশ পালন করে না, তারা যদি পৃথিবীর সমস্ত সম্পত্তি
এমনকি দ্বিগুণ সম্পত্তির অধিকারী হতো। তাও মহাবিচার দিবসে তারা মুক্তিপণ হিসেবে দিতে চাইত। ওদের হিসাব হবে খুব কঠিন। ওদের নিবাস হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট নিবাস। তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে তাকে যে সত্য বলে জানে, আর যে ব্যক্তি এই মহাসত্যের ব্যাপারে অন্ধ, তারা দুজন কি কখনো সমান হতে পারে? অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষেরাই উপদেশ গ্রহণ করে। তারা এক, আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং কখনো চুক্তি ভঙ্গ করে না। দুই, আল্লাহ যে সম্পর্ক বহাল রাখার নির্দেশ দিয়েছেন তা বহাল রাখে। তিন, প্রতিপালকের কাছে জবাবদিহিতার ব্যাপারে শঙ্কিত থাকে। চার, প্রতিপালকের সন্তুষ্টির জন্যে যে কোনো বিপদে ধৈর্য ধারণ করে। পাঁচ, নামাজ কায়েম করে। ছয়, তাদের যে জীবন উপকরণ দেয়া হয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে অন্যের জন্যে ব্যয় করে। সাত, ভালো কাজ দিয়ে মন্দের প্রতিকার করে। পরকালের সাফল্য এদের জন্যই নির্দিষ্ট। তারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে। তাদের পিতামাতা, পতি পত্নী, সন্তান সন্ততিদের মধ্য থেকে যারা সৎকর্মশীল, তারাও তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে। আর প্রত্যেক তরুণে ফেরেশতারা তাদের স্বাগত সম্ভাষণ জানিয়ে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা সবর করেছিলে, এখন তোমাদের স্থায়ী আবাস জান্নাত কতই না মনোহর। যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক বহাল রাখার জন্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য রয়েছে লানত। পরকালে তাদের জন্য অপেক্ষা করবে মহা দুর্ভোগ। আল্লাহ যাকে ইচ্ছা জীবন উপকরণের প্রাচুর্য দেন এবং যাকে ইচ্ছা সীমিত জীবন উপকরণ দেন। যাদের জীবন উপকরণের প্রাচুর্য দেয়া হয় তারা পার্থিব ভোগ বিলাসেই মত্ত হয়ে ওঠে, যদিও পরকালীন জীবনের তুলনায় পার্থিব জীবন এক পুতুল খেলা মাত্র। সত্য অস্বীকারীরা বলে, এ নবীর ওপর প্রতিপালকের কাছ থেকে অলৌকিক কোনো নিদর্শন নাজিল হয় না কেন? হে নবী, বলো, নিশ্চয়ই যে পথভ্রষ্ট হতে চায় আল্লাহ তাকে পথভ্রষ্ট হতে দেন। একইভাবে যে পথের দিশা চায় আল্লাহ তাকে পথ দেখান। তারাই পথ পায় যারা বিশ্বাস করে আর আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়। নিশ্চয়ই আল্লাহর স্মরণ মানুষের চিত্তকে প্রশান্ত করে। অতএব জেনে রাখো, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারা এই দুনিয়ায় সুখী হবে, আর পরকালীন শুভ পরিণাম তো তাদের জন্যেই। হে নবী, আমি তোমাকে রসূল রূপে পাঠিয়েছি এমন এক অবিশ্বাসী জাতির কাছে যাদের মতো বহু জাতি অতীতে বিলুপ্ত হয়ে গেছে। অতএব তোমার প্রতি যে ওহী নাজিল হয়েছে তা তুমি তাদের শোনাও, কারণ ওরা দয়াময়কে অস্বীকার করে। তুমি ওদের বলো, তিনি আমার প্রতিপালক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তার উপরই আমি ভরসা করি, তার কাছেই আমি ফিরে যাব। যদি এমন কোনো কোরআন নাজিল হতো যা দিয়ে পাহাড়কে চলমান করা যেত, জমিনকে বিদীর্ণ করা যেত, বা কবর থেকে লাশ উঠে কথা বলতে শুরু করত, তবুও সত্য অস্বীকারীরা এতে বিশ্বাস করতে অস্বীকার করত। অবশ্য যে কোনো কিছু করার ক্ষমতা আল্লাহর এখতিয়ারাধীন। তাহলে কি যারা ইতোমধ্যেই বিশ্বাস স্থাপন করেছে তারা এখনো জানেনি যে আল্লাহ ইচ্ছে করলে সকল মানুষকে হিদায়েত করতে পারতেন? আর যারা ক্রমাগত সত্য অস্বীকার করে চলছে তাদের কর্মফল হিসেবেই তাদের উপর কোনো না কোনো বিপদ আসতেই থাকবে, বা তাদের ঘরের আশপাশে বিপদ আপতিত হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতিশ্রুত পুনরুত্থানের ঘটনা না ঘটে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। তোমার পূর্বেও বহু রসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। যারা সত্য অস্বীকার করেছিল তাদের আমি কিছুকাল অবকাশ দিয়েছিলাম, তারপর তাদের শাস্তি দিয়েছি, আর সে শাস্তি ছিল কঠিন। যিনি প্রতিটি সৃষ্টিকে তার প্রয়োজন অনুসারে লালন করেন, তিনি কি সৃষ্টিতে বিরাজমান কোনো কিছুর মতো হতে পারেন? তা সত্ত্বেও ওরা আল্লাহর সাথে বহু কিছু শরীক করে।
হে নবী, ওদের জিজ্ঞেস করো, যে নাম খুশি দাও, কিন্তু তোমরা কি আল্লাহকে পৃথিবীর এমন কোনো খবর দিতে পারবে যা তিনি জানেন না? না এ শুধু কথারই কথা? আসলে সত্য অস্বীকারীদের কাছে তাদের ভুয়া রূপকল্প খুবই চিত্তাকর্ষক মনে হয়, তাই তারা সত্য পথ থেকে দূরে সরে যায়। আল্লাহ যাদের পথভ্রষ্ট হতে দেন তারা কখনো পথপ্রদর্শক পায় না। ওদের জন্যে দুনিয়াতেও রয়েছে শাস্তি, আর আখিরাতের শাস্তি তো আরও কঠিন। আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্যে ওরা কাউকেই পাবে না। আল্লাহ সচেতনদের জন্যে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার বর্ণনা হলো, তা এমন বাগিচা যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এর ফল ফলাদি ও ছায়া স্থায়ী হবে অনন্তকাল। আল্লাহ সচেতনদের এটাই হবে কর্মফল, আর সত্য অস্বীকারীদের কর্ম পরিণতি হচ্ছে জাহান্নামের আগুন। আমি যাদেরকে ইতপূর্বে কিতাব দিয়েছি তারা এই কিতাবে সন্তুষ্ট যা তোমার উপর নাজিল হয়েছে, কিন্তু কোনো কোনো দল এর কিছু অংশ মানে না। হে নবী, ওদের স্পষ্ট বলো, আমি আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরিক না করতে আদিষ্ট হয়েছি। আল্লাহর পথেই আমি সবাইকে ডাকছি এবং তার কাছেই আমি ফিরে যাব। আমি এই কোরআনকে বিধিবিধান রূপে আরবি ভাষায় নাজিল করেছি। ওহির জ্ঞান লাভ করার পরও যদি তুমি মানুষজনের পছন্দ অপছন্দ বা খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর মোকাবেলায় কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। তোমার পূর্বেও বিভিন্ন জনপদে অনেক রসূল পাঠিয়েছি, তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছি। আল্লাহর অনুমতি ছাড়া কোনো অলৌকিক নিদর্শন হাজির করার শক্তি তাদের দেয়া হয়নি। প্রত্যেক কিতাবের জন্যই নির্ধারিত কাল রয়েছে। পূর্ববর্তী কিতাবের যে কোনো কিছু আল্লাহ বহাল রাখতে বা বাতিল করতে পারেন, কারণ তিনিই হচ্ছেন সকল কিতাবের উৎস। ওদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি আমি দিয়েছি তার কিছু নমুনা যদি তোমার জীবদ্দশায় দেখাই বা তার আগে যদি তোমার মৃত্যু ঘটাই, তাহলে তোমার কি করার আছে? তোমার কর্তব্য তো শুধু আমার বাণী পৌঁছে দেয়া, আর হিসাব নিকাশ তো আমার কাজ। সত্য অস্বীকারীরা কি দেখে না যে কেমন করে আমি তাদের জন্য জমিনকে চারদিক থেকে সংকুচিত করে আনছি? আল্লাহ যখন ফয়সলা করে ফেলেন তখন তা রদ করার কেউ থাকে না, আর তিনি হিসাব গ্রহণে তড়িৎ। ওদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছিল, কিন্তু চূড়ান্ত কৌশল ও ফয়সলা তো আল্লাহরই এখতিয়ারে। আল্লাহ জানেন প্রতিটি মানুষ কি পাওয়ার উপযুক্ত। সত্য অস্বীকারীরা শিগগিরই জানতে পারবে ভবিষ্যৎ কাদের জন্যে। সত্য অস্বীকারীরা বলে, তুমি আল্লাহর প্রেরিত নও। হে নবী, ওদের বলো, তোমাদের ও আমার মধ্যে আল্লাহর সাক্ষ্যের উপর আর অন্য কিছু নেই। তারপর এ কিতাবের জ্ঞান যে অর্জন করেছে তার চেয়ে বড় সাক্ষী আর কেউ হতে পারে না। 14 সূরা ইব্রাহিম, রুকু 7, আয়াত 52, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা। এই কিতাব আমি তোমার উপর নাজিল করেছি যাতে তুমি সমগ্র মানব জাতিকে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারো সর্বশক্তিমান সদা প্রশংসার্হ আল্লাহর পথে। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অস্বীকার করে, কঠিন দুর্ভোগ তাদের জন্য যারা পরকালীন জীবনের পরিবর্তে শুধু পার্থিব জীবনকেই তাদের সকল চাওয়া পাওয়ার লক্ষ্যস্থলে পরিণত করে। কঠিন শাস্তি অপেক্ষা করছে তাদের জন্যে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করে, আর আল্লাহর সরল পথকে জটিল রূপে উপস্থাপিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। নিঃসন্দেহে ওরা ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত। আমি সবসময় প্রত্যেক রসূলের নিকট তার নিজ নিজ সম্প্রদায়ের ভাষায় আমার কালাম নাজিল করেছি, যেন সে সত্যকে স্পষ্ট করে তাদের কাছে তুলে ধরতে পারে। কিন্তু যে উচ্ছন্নে যেতে চায় আল্লাহ তাকে উচ্ছন্নে যেতে দেন,
আর যে পথ খোঁজে তাকে সৎ পথে পরিচালিত করেন। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি মূসাকে তার সম্প্রদায়ের কাছে আমার বাণী সহ প্রেরণ করেছিলাম। আদেশ করেছিলাম, হে মূসা, অন্ধকারের গভীর থেকে তোমার সম্প্রদায়কে আলোতে নিয়ে এসো। তাদের স্মরণ করিয়ে দাও আল্লাহর মহাবিচার দিবসের কথা। নিশ্চয়ই এ স্মরণ করিয়ে দেওয়ার মধ্যে বড় নিদর্শন রয়েছে বিপদে ধৈর্যশীল ও শুকরগুজার মানুষের জন্যে। স্মরণ করে মূসা তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলল, তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন তিনি ফেরাউনের জুলুম থেকে তোমাদের রক্ষা করেছিলেন। তোমরা জানো, ফেরাউন তোমাদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। সে তোমাদের ছেলেদের হত্যা করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত। তোমাদের প্রতিপালকের তরফ থেকে এ ছিল এক মহাপরীক্ষা। মূসা আরও বলল, তোমরা আরও স্মরণ করো, তোমার প্রতিপালক যখন ঘোষণা করলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে অনেক নিয়ামত দান করব যদি তোমরা শুকরগুজার হও, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি হবে খুবই কঠিন। মূসা তাদের বলেছিল, তোমরা যদি কখনো সত্য অস্বীকার করো তবে তোমরা এবং পৃথিবীর সকল অধিবাসী জেনে রাখো, আল্লাহ সবসময় থাকবেন অভাবমুক্ত ও প্রশংসার্হ। তোমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই সত্য অস্বীকারী জাতিগুলোর বিবরণ কি তোমরা পাওনি? নূহ, আদ, সামুদ ও পরবর্তী অসংখ্য সম্প্রদায়ের ঘটনা, যা বর্তমানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওদের কাছে সত্যের সকল নিদর্শন সহ রসুল এসেছিল, কিন্তু ওরা তাদের বাণী প্রচারে বাধা সৃষ্টি করেছিল। ওরা বলেছিল, যে বাণী নিয়ে তোমরা এসেছ তা আমরা সত্য বলে স্বীকার করি না। তোমরা যে পথে ডাকছ তার যথার্থতা নিয়েও আমরা গভীরভাবে সন্দিহান। রসুলরা বলল, আল্লাহর অস্তিত্ব ও একত্বের বিষয়ে কি কোনো সন্দেহ থাকতে পারে, যিনি মহাকাশ ও পৃথিবীর সব কিছুর সৃষ্টিকর্তা? তিনি তোমাদের ডাকছেন যাতে করে তিনি তোমাদের অতীতের সব পাপ মোচন করতে পারেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ভালো কাজ করার সুযোগ দিতে পারেন। কিন্তু ওরা জবাবে বলল, তোমরা তো আমাদের মতোই মরণশীল মানুষ। আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করত তাদের উপাসনা করা থেকে তোমরা আমাদের বিরত রাখতে চাও। অতএব তোমরা যে আল্লাহর বাণী বাহক এ ব্যাপারে অকাট্য প্রমাণ উপস্থাপন করো। রসুলরা উত্তর দিল, সত্যি আমরা তোমাদের মতোই মরণশীল মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করতে পারেন। আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে কোনো প্রমাণ উপস্থাপন আমাদের এখতিয়ারের বাইরে, আর আল্লাহর উপরই বিশ্বাসীদের ভরসা করা উচিত। আর আল্লাহর উপর আমরা ভরসা করব না কেন? তিনিই তো আমাদের সুন্দর জীবনের পথ দেখিয়েছেন। তাই তোমরা আমাদেরকে যতই কষ্ট দাও আমরা ধৈর্যের সাথে তা সহ্য করে যাব। যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে তাদের শুধু আল্লাহর উপরই পুরোপুরি ভরসা করা উচিত। সত্য অস্বীকারীরা রসুলদের বলল, তোমাদেরকে আমাদের বাপদাদার ধর্মে ফিরে আসতে হবে, নইলে আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব। এরপর তাদের প্রতিপালক রসুলদের কাছে ওহী পাঠালেন, এই জালেমদের আমি অবশ্যই বিনাশ করব। ওরা চলে যাওয়ার পর দীর্ঘ সময় তোমরা পৃথিবীকে আবাদ করবে। যারা আমার কাছে জবাবদিহির ব্যাপারে শঙ্কিত, যারা আমার সতর্কবাণী সম্পর্কে সচেতন থাকে, তাদের প্রত্যেকের জন্যেই এটি আমার প্রতিশ্রুতি। তারা সত্যের বিজয় প্রার্থনা করেছিল এবং তাই হল। সত্যের শত্রু হিসেবে চিহ্নিত প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী পরাভূত হল। পরকালে জাহান্নাম ওদের জন্য অপেক্ষা করবে। সেখানে ওদের পান করানো হবে নোংরা ফুটন্ত আঠালো পানীয়। ওরা খুব কষ্ট করে একটু একটু করে সে পানীয় গিলতে চাইবে, কিন্তু গিলতে পারবে না। চারদিক থেকে মৃত্যু ওদের গ্রাস করতে চাইবে, কিন্তু ওরা মরবে না, কারণ আরো কঠিন আযাব অপেক্ষা করছে ওদের জন্যে। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের কর্মের তুলনা হচ্ছে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় উড়িয়ে দেয়া ছাই। পরকালে তাদের কাজের কোনো শুভ ফলই তারা পাবে না।
কারণ আল্লাহকে অস্বীকার করা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পথভ্রষ্টতা। তুমি কি লক্ষ্য করো না, আল্লাহ মহাকাশ ও পৃথিবীর সবকিছু এক অন্তর্নিহিত সত্য প্রকাশের জন্যে সৃষ্টি করেছেন। তিনি ইচ্ছে করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করে সেখানে নতুন সৃষ্টিকে বসাতে পারেন। না, এটা আল্লাহর জন্যে কোনো কঠিন কাজ নয়। মহাবিচার দিবসে সকল মানুষ আল্লাহর সামনে হাজির হবে। দুর্বল মনেরা, যারা ভুয়া তত্ত্বজ্ঞানীদের কথামালায় মহাচ্ছন্ন হয়ে নৈতিক দুর্বলতাবশত পাপে লিপ্ত হয়েছে, তখন ভুয়া তত্ত্বজ্ঞানী আত্মম্ভরীদের বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আল্লাহর শাস্তি থেকে আজ আমাদের কিছুটা কি নিষ্কৃতি দিতে পারবে? ভুয়া তত্ত্বজ্ঞানীরা তখন বলবে, আল্লাহ আমাদেরকে পরিত্রাণের পথ দেখালে আমরা অবশ্যই তোমাদেরও পথ দেখাতাম। এখন আহাজারি করি বা সহ্য করি, সবই আমাদের জন্য সমান। আমাদের এখন আর কোনো নিষ্কৃতি নেই। সব কিছুর ফয়সলা হওয়ার পর শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তো সত্য হবেই। আমিও তোমাদের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তা ছিল নিছক প্রতারণা। তোমাদের উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না। আমি তো শুধু কুবুদ্ধি দিয়েছিলাম, আর তোমরা তাতে সাড়া দিয়েছিলে। সুতরাং এখন আমাকে দোষ দিও না, নিজেকেই নিজে তিরস্কৃত করো। কাম, ক্রোধ, লোভ, মোহ, সংস্কার ও ফ্যান্টাসিতে আসক্ত হয়ে পাপাচারে লিপ্ত থাকার জন্যে এখন আমিও তোমাদের উদ্ধার করতে পারবো না, আর তোমরাও পারবে না আমাকে কোনো সাহায্য করতে। কারণ আল্লাহর সাথে আমাকে শরীক করার ব্যাপারে আমি আমার দায়িত্ব অস্বীকার করছি। আসলে সকল জালেমের জন্যে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, আসলে বিপদের কারণ হচ্ছে মানুষের নফস বা প্রবৃত্তি, যা ভ্রান্ত দৃষ্টিভঙ্গির কারণে শয়তানের কুপ্ররোচনার শিকার হয়। আয়াত 23 থেকে, কিন্তু বিশ্বাসী ও সৎকর্মশীলরা প্রবেশ করবে জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে থাকবে তারা চিরকাল। সেখানে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অভিবাদন হবে শান্তি। তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে ভালো কথার উপমা দিয়ে থাকেন? আসলে একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শিকড় রয়েছে মাটির গভীরে, আর শাখা প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী, যা সারা বছর ফল দিয়ে যায় প্রতিপালকের নির্দেশে। এভাবেই আল্লাহ উপমা দিয়ে থাকেন যাতে মানুষ সত্য শিক্ষা গ্রহণ করতে পারে। অপরদিকে একটি খারাপ কথার উপমা হচ্ছে এক বিষাক্ত গাছ, যার শিকড় মাটিতে আলগাভাবে লেগে আছে, যার কোনো স্থায়িত্ব নেই। যারা আল্লাহর কালামে বিশ্বাসী, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই সুপ্রতিষ্ঠিত ও সম্মানিত করবেন, আর জালেমদের তিনি বিভ্রান্তিতে নিমজ্জিত হতে দেন। আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন। তুমি কি ওদের লক্ষ্য করো না? ওরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের পরিবর্তে সত্য অস্বীকার করার পথ অবলম্বন করেছে, আর এর মাধ্যমে ওরা ওদের স্বজাতিকে নিয়ে যাচ্ছে ধ্বংসের নিবাস জাহান্নামে। ওখানে ওরাও থাকবে। কত নিকৃষ্ট সেই নিবাস! ওরা দাবি করে যে আল্লাহর সমকক্ষ আরও শক্তি আছে, তাই ওরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়। হে নবী, ওদের বল, পার্থিব জীবনে ভোগ করে নাও, নিশ্চয়ই তোমাদের যাত্রার গন্তব্য হবে জাহান্নামের আগুন। আমার বিশ্বাসী বান্দাদের বল, নির্ধারিত দিন আসার আগে নামাজ কায়েম করতে এবং আমি যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে আমার পথে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করতে। নির্ধারিত দিন এলে তখন কোনো লেনদেনও হবে না বা বন্ধুত্ব কোনো কাজে লাগবে না। মনে রেখো, আল্লাহ মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, যা দিয়ে জমিনে উৎপন্ন হয় সব ধরনের ফল ফলাদি তোমাদের জীবন উপকরণের জন্যে। তিনি জাহাজকে তোমাদের অধীন করে দিয়েছেন, তার বিধান অনুসারে তা নৌপথে চলাচল করে, আর নদ নদীগুলোকে তার নিয়মের অধীন করেছেন যাতে তা তোমাদের কাজে লাগতে পারে। তিনি সূর্য ও চন্দ্রকে তাদের কক্ষপথে অবিরাম গতিময় করেছেন,
যাতে তা তোমাদের কল্যাণে লাগতে পারে। একইভাবে রাত ও দিনকে তিনি নিয়মের অধীন করেছেন। তোমাদের কাঙ্ক্ষিত সব কিছুই তিনি তোমাদের প্রয়োজনের উপযোগী করে দিয়েছেন। তোমরা কি আল্লাহর নিয়ামতকে গোনার চেষ্টা করবে? চেষ্টা করো, কিন্তু কখনই গুণে শেষ করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও মানুষ ক্রমাগত অন্যায়ে লিপ্ত এবং অতিমাত্রায় অকৃতজ্ঞ। স্মরণ করো, ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, এই শহরকে নিরাপদ করো, আমার ও আমার সন্তানদের মূর্তি পূজা থেকে সব সময়ের জন্য রক্ষা করো। নিশ্চয়ই হে আমার প্রতিপালক, বহু মানুষ এই মূর্তি দ্বারা বিভ্রান্ত হয়েছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সেই আমার, আর কেউ অবাধ্য হলে তুমি তো অতীব ক্ষমাশীল, দয়াময়। হে আমার প্রতিপালক, তোমার পবিত্র ঘরের কাছে এক অনুর্বর উপত্যকায় আমার বংশধারার একটি অংশকে পুনর্বাসিত করলাম, যাতে ওরা এখানে নামাজ কায়েম করতে পারে। অতএব তুমি কিছু মানুষের মনে ওদের প্রতি অনুরাগ সৃষ্টি করে দাও, ফল ফলাদি ও জীবন উপকরণের ব্যবস্থা করে দাও, যাতে ওরা শুকরগুজার হতে পারে। হে আমার প্রতিপালক, আমরা যা প্রকাশ করি বা মনের গভীরে সংগোপনে রাখি তা সবই তুমি জানো। নিশ্চয় আল্লাহর কাছে মহাকাশ ও পৃথিবীর কোনো কিছুই গোপন থাকে না। সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার প্রতিপালক আমার সমস্ত প্রার্থনা শোনেন। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, প্রতিফল দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে নবী, তুমি মনে করো না যে জালেমরা যা করছে এ ব্যাপারে আল্লাহ অসচেতন। আল্লাহ ওদের শুধু সেদিন পর্যন্ত অবকাশ দিয়েছেন যেদিন আতঙ্কে ওদের চোখ স্থির হয়ে যাবে। ভীতি বিহ্বল হয়ে উপরের দিকে তাকিয়ে ওরা ছোটাছুটি করতে থাকবে। নিজেদের দিকে কোনো দৃষ্টি থাকবে না, অন্তর পুরোটাই খালি হয়ে যাবে। সেই ভয়াবহ দিনের ব্যাপারে সবাইকে সতর্ক করে দাও। সেদিন সীমালঙ্ঘনকারী পাপীরা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের কিছু সময় দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং তোমার রাসূলদের অনুসরণ করব। কিন্তু আল্লাহ তখন বলবেন, কেন? তোমরা কি ইতপূর্বে শপথ করে বলনি যে তোমাদের জন্য কোনো পরকাল বা জবাবদিহিতা নেই? যদিও তোমরা বাস করতে তাদের আবাসভূমিতে যারা অতীতে নিজেদের ওপর নিজেরা জুলুম করেছিল, তাদের ব্যাপারে কি করা হয়েছিল তাও তোমরা জানো। তাদের দৃষ্টান্ত দিয়ে তোমাদের সব কিছু বোঝানো হয়েছিল। যদিও জালেমরা মারাত্মক চক্রান্ত করেছিল, এমনকি ওদের চক্রান্ত পর্বত টলে যাওয়ার মতো হলেও আল্লাহ ওদের চক্রান্ত নস্যাৎ করে দেন। অতএব কখনো মনে করো না যে আল্লাহ তার রাসূলদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। আল্লাহ সর্বশক্তিমান, কঠোর দণ্ডবিধায়ক। যেদিন এ পৃথিবী বদলে যাবে অন্য পৃথিবীতে, আকাশ বদলে রূপ নেবে অন্য আকাশের, সেদিন সকল মানুষ উপস্থিত হবে এক অদ্বিতীয় মহাপরাক্রমশালী আল্লাহর সামনে। সেদিন তুমি পাপীদের সবাইকে দেখবে হাত পা শিকল বাঁধা অবস্থায়। ওদের জামা হবে আলকাতরার, আগুনে ঝলসাতে থাকবে মুখমণ্ডল। সেদিন সবারই বিচার হবে, যাতে করে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের ফল পুরোপুরি দিতে পারেন। আল্লাহ হিসাব গ্রহণে অতি দক্ষ। এই বাণী সমগ্র মানব জাতির জন্যে। অতএব এ দিয়ে সবাইকে সতর্ক করে দাও, যাতে সবাই জানতে পারে আল্লাহ একক, অদ্বিতীয় এবং একমাত্র উপাস্য। যাদেরই অন্তর্দৃষ্টি জাগ্রত হবে তারাই এই বাণীকে হৃদয়ে ধারণ করবে। 15 সূরা হিজর, রুকু 6, আয়াত 99, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে।
আলিফ লাম রা, এগুলো কিতাবের আয়াত, সুস্পষ্ট কোরআনের বাণী।